বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। 2011 সালের আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে ভাইপোর জন্য। এদিন ওই জনসভায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, পুকুরে যদি ইলিশ মাছ চাষ সম্ভব হয় তাহলে তৃণমূলের দিল্লি যাওয়া সম্ভব, আবার পুকুরে যদি ইলিশ মাছ চাষ না হয় তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব। এরপর শুভেন্দু অধিকারী বলেন, ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে। তিনি আরও বলেন, একসময় তৃণমূল জাতীয় পার্টি ছিল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভোটের পর ওটা আঞ্চলিক পার্টি হয়ে গিয়েছে। সম্প্রতি তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করেছে, তাতে পশ্চিমবঙ্গ ও সমগ্র দেশের জন্য একটাই ইস্তেহার বের করেছে। 17 এপ্রিল দলের পক্ষ থেকে সেই ইস্তেহার প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ ডেরেক ওব্রায়েন। আর ওই ইস্তেহার যেন তাদের পক্ষ থেকে দিদির শপথ। তাতে অনেকগুলি দিক রাখা হয়েছে। গোটা দেশে পরিষেবা প্রদানের জন্য ডোর স্টেপ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য আইনসভাগুলির পরামর্শ মেনেই যাতে রাজ্যপাল নিয়োগ হয় সেজন্য 155 নম্বর অনুচ্ছেদের সাংবিধানিক সংশোধন করা হবে। পশ্চিমবঙ্গকে নামের ব্যাপারে বাংলা করার দিকটিরও উল্লেখ রয়েছে। সে যাই হোক, তৃণমূলের উদ্দেশ্য দিল্লি দখলের। এ ব্যাপারে শুভেন্দু বলেন, দিল্লি দখল করতে গেলে লাগবে 543টি আসনের মধ্যে 272টি আসন, আর তৃণমূল সব মিলিয়ে লড়াই করছে 45টি আসনে। এই আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন এমনই স্বপ্ন দেখছে তৃণমূল। শুভেন্দু সেই সাথে বলেন, তৃণমূলের এবারের লোকসভা ভোটে দিল্লিতে কোনো ভূমিকা ছিল না, আগামীতেও থাকবে না, তাই এদেরকে ভোট নয়। অন্যদিকে কংগ্রেস ও সিপিএমের টেস্ট হয়ে গিয়েছে। তবে এদিন তিনি তৃণমূলের ইস্তেহারকে গরুর গাড়ির হেডলাইটের সঙ্গে তুলনা করেছেন। সেই সাথে শুভেন্দু অধিকারী বলেন, পুকুরে যদি ইলিশ মাছ চাষ সম্ভব হয় তাহলে তৃণমূলের দিল্লি যাওয়াও সম্ভব, আর পুকুরে যদি ইলিশ মাছ চাষ সম্ভবপর না হয় তাহলে তৃণমূলের পক্ষেও দিল্লি যাওয়া অসম্ভব। সেই সাথে তিনি বলেন, ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছে। তবে তৃণমূলের ইস্তেহারে দেশের জন্য তাদের পরিকল্পনার কথাগুলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর বাস্তবায়িত করার কথাও বলা হয়েছে। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরুর একদিন আগে তা প্রকাশ করেছে তৃণমূল। এই ইস্তেহারে বিজেপি সরকারকে দায়ী করে তৃণমূলের অভিযোগ, বাংলার বিরুদ্ধে ব্যবহার করবার জন্য বাংলার রাজ্যপালকে হাতের পুতুল করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিষয়গুলির মধ্যে মণিপুরে শান্তি স্থাপনের বিষয়টিরও উল্লেখ রয়েছে। সেই সঙ্গে এই রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির মতো গোটা দেশে পরিষেবা প্রদানের জন্য ডোর স্টেপ কর্মসূচি নেওয়া হয়েছে। আবার দলত্যাগ রোধে সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইনের বিধানগুলি আরও সুস্পষ্ট ও কার্যকরী করে তোলা হবে। চালু হবে সরকারি খরচে নির্বাচনী প্রক্রিয়া। এর ফলে নাকি কালো টাকা এবং কর্পোরেটের আর্থিক সহায়তার প্রভাব কমে যাবে। ই গভর্নেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। আসলে এই ইস্তেহার প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, দিল্লি দখল না করলে এর ভূমিকা সেভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আর দিল্লি দখল করতে গেলে যেখানে লাগবে 272টি আসন, সেখানে তৃণমূল দল একাই লড়াই করছে মাত্র 45টি আসনে। আর এই আসন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য, জনগণের জন্য।